তো এখানে বলা আছে যে ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 5 মোর দেন দ্য নিউমারেটর। তাহলে আমরা ধরি যে লেট নিউমারেটর এক্স, তাহলে ডিনোমিনেটর হবে এক্স প্লাস 5। তো আমরা বলতে পারি যে তাহলে আমাদের ফ্র্যাকশনটা হবে এরকম দেখতে, যে এক্স বাই এক্স প্লাস 5। তো তারপর বলা আছে যে নিউমারেটর অ্যাজ ওয়েল এজ দ্য ডিনোমিনেটর ইজ ইনক্রিজড বাই 3, দ্য ফ্র্যাকশন বিকামস 5/9। দ্যাট মিনস আমাদের যে এখানে যে ফ্র্যাকশনটা আছে, আমরা এখানে এখানে লিখবো এক্স প্লাস 3, আর নিচে লিখবো এক্স প্লাস 5 + 3। তাহলে আমাদের ফ্র্যাকশনটা হবে 5/9। কোশ্চেন হচ্ছে দ্য অরিজিনাল ফ্র্যাকশন ইজ হোয়াট। সো আমাদের অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে এটা। তো আমরা এখন এইখানে যে ইকুয়েশনটা এটা সলভ করলেই আমরা বেসিক্যালি এক্স এর ভ্যালু পেয়ে যাব। তো আমরা এখানে এক্স ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 13/4। এই ভ্যালুটা আমরা এখন এখানে বসাবো। তাহলে যা দাঁড়ায় সেটা হচ্ছে 13/4 ডিভাইডেড বাই 13/4 প্লাস 5। ওকে, তো আমাদের আনসার হচ্ছে 13/33। বাট এইখানে এই অপশনটা আসলে এই কোয়েশ্চেনে দেওয়া ছিল না। সো কোয়েশ্চেনটা আসলে ভুল ছিল। সো আমাদের অ্যাকচুয়াল আনসার হবে এটা। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আমাদের হচ্ছে কয়েকটা নাম্বার দেওয়া আছে। বলা আছে যে দে আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড দ্য মিডিয়ান ইজ 24। তো আমরা জানি মিডিয়ান হচ্ছে মাঝখানের যে নাম্বারটা। সো এখানে আমরা দেখতেছি কয়টা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9। সো যেহেতু এখানে টোটাল 9টা নাম্বার আছে, তো আমরা বলতে পারি যে মাঝখানের নাম্বারটা হবে অবশ্যই এখান থেকে 5 নাম্বার যে নাম্বারটা, এটা হচ্ছে আমাদের মিডিয়ান। সো আমাদের বলা হয়েছে যে মিডিয়ান ইজ 24। সো এক্স প্লাস 4 ইজ ইকাল টু 24। দ্যাট মিনস এক্স ইজ ইকাল টু 20। সো আমাদের আনসার হবে এটা। Okay, so next question. 28 is divided into two parts such that 6 times the first part added to 4 times the second part makes 152. The first part is okay. Okay, তো আমরা এখানে ধরে নেই যে লেট আমাদের ফার্স্ট পার্ট যে নাম্বারের সেটা হচ্ছে এক্স। তাহলে সেকেন্ড পার্ট হবে কত? এখানে বলছে যে 28 ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। দ্যাট মিনস একটা পার্ট যদি এক্স হয় আর একটা পার্ট হবে 28 - x। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 6x এটার জন্য, আর হচ্ছে পরেরটা বলছে 4 টাইমস, দ্যাট মিনস 4 × 28 - x। সো আমি যদি এগুলোকে অ্যাড করি তাহলে আমি কি পাবো? 152 পাবো। ওকে, তো এই ইকুয়েশনটা সলভ করলে আমরা হচ্ছে ফার্স্ট পার্টটা পেয়ে যাব। তো এটা সলভ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 20। সো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলা আছে যে টু বাস্কেটস টুগেদার হ্যাভ 640 অরেঞ্জেস। তো আমরা ধরে নেই যে আমাদের এরকম দুইটা বাস্কেট আছে, এটা হচ্ছে বাস্কেট এ, এটা হচ্ছে বাস্কেট বি। সো টোটাল আমাদের কাছে অরেঞ্জ আছে 640। ওকে, সো ইফ 1/5 অফ দ্য অরেঞ্জেস ইন দ্য ফার্স্ট বাস্কেট টু বি টেকেন টু দ্য সেকেন্ড বাস্কেট। আমরা বেসিক্যালি প্রথম বাস্কেট থেকে 1/5 অংশ তুলে আমরা হচ্ছে দ্বিতীয় বাস্কেটে রাখবো। এবং যদি আমরা এই কাজটা করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে নাম্বারস অফ অরেঞ্জেস ইন বোথ বাস্কেটস বিকাম ইকুয়াল। দ্যাট মিনস দুইটা বাস্কেটের অরেঞ্জের সংখ্যা সমান হয়ে যায়। তাহলে আমরা ধরে নেই যে এ বাস্কেটে শুরুতে এক্স নাম্বার অফ অরেঞ্জেস ছিল। তো এক্স নাম্বার অফ অরেঞ্জ থেকে আমি কি করছি, আমি হচ্ছে 1/5 অংশ তার থেকে সরিয়ে নিছি। দ্যাট মিনস এ বাস্কেটে রিমেইনিং অরেঞ্জ কয়টা আছে? এ বাস্কেটে রিমেইনিং অরেঞ্জ আছে
x-x/5, যেহেতু আমি 1/5 অংশ রিমুভ করে দিছি। সো এখানে আমার থাকে 4x/5। দ্যাট মিনস এ বাস্কেটে এখন 4x/5 নাম্বার অফ অরেঞ্জেস আছে। বাট এখানে কি বলছে যে যার নাম্বারস অফ অরেঞ্জেস ইন বোথ বাস্কেটস বিকাম ইকুয়াল। দ্যাট মিনস এই কাজটা করার পর আমার দুইটা বাস্কেটেই 320টা করে অরেঞ্জেস আছে। দ্যাট মিনস এ বাস্কেটে আমার এখন অরেঞ্জ আছে 320টা। সো আমি এখানে বলতে পারি যে এই নাম্বারটাই হচ্ছে 320। তো এবার আমি এক্স এর ভ্যালু বের করব। এক্স এর ভ্যালু বের করলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটা হচ্ছে আমাদের আনসার। সো হোয়াট ইজ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস? তো আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n+1/2। ওকে, তো আমরা ফার্স্টে 100টা নাম্বারের যোগফলটা বের করে ফেলি। তো 100 ইন্টু 1/2। সো এইটা হচ্ছে আমাদের যোগফল। এবার টোটাল নাম্বারটাকে আমরা যদি 100 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক মিন বা গড় নাম্বারটা পেয়ে যাব। সো আমি যদি এটা ক্যালকুলেট করি, তো আমাদের আনসার হবে 50.5। Find the least 5-digit number which can be divided by 8, 12, 16 and 20, leaving remainders 1, 5, 9, 13 respectively. ওকে, তো এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করা যায় এবং এই রিমাইন্ডার গুলো থাকে, এরকম একটা আমাদের 5 ডিজিটের নাম্বার খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে লিস্ট, মানে মিনিমাম 5 ডিজিটের নাম্বার। ওকে, সো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে এই নাম্বারগুলোর লসাগু বের করব। তো আমরা যদি এগুলোর লসাগু বের করি, লসাগু আসবে হচ্ছে 240, 240। ওকে, সো নেক্সট আমাদের কাজ হচ্ছে লিস্ট 5 ডিজিট নাম্বার খুঁজে বের করা। লিস্ট 5 ডিজিট নাম্বার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই নাম্বারটাই। তো আমরা এখন এই লিস্ট 5 ডিজিট যে নাম্বারটা, এটাকে 240 দিয়ে ডিভাইড করব। সেটাকে 240 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটা হচ্ছে সংখ্যাটা 240 দিয়ে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না, একটা ভাগশেষ থেকে যায়, সেটা হচ্ছে 160। তো এই সংখ্যাটাকে কিভাবে নিঃশেষে বিভাজ্য করা যায়, আমরা যদি একটা এক্সাম্পল নেই, যেমন 33কে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, আমরা পাবো এখানে ভাগশেষ 3। তো এই নাম্বারটাকে কিভাবে নিঃশেষে বিভাজ্য করা যায়, তার জন্য অ্যাকচুয়ালি দুইটা ওয়ে আছে। আমরা যদি এই নাম্বারটা থেকে ভাগশেষটা মাইনাস করে দেই, তাহলে যে নাম্বারটা হবে সেটা কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এই 5 থেকে 3 মাইনাস করব। 3 মাইনাস করলে থাকে কত, 2। এই 2 আমি কার সাথে প্লাস করব, ওই যে 33, 33 এর সাথে 2 প্লাস করব, তাহলে 35। সো এটাও কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তো এটাও কিন্তু একটা ওয়ে। সো এইখানে আমাদের কি বলছে যে অ্যাটলিস্ট 5 ডিজিট নাম্বার হওয়া লাগবে। তো আমি যদি এই নাম্বারটা থেকে এই ভাগশেষটা মাইনাস করি, তাহলে কিন্তু এই নাম্বারটার 5 ডিজিট নাম্বার থাকে না। সো আমাদের যেটা করা লাগবে, আমরা এই যে এখানে সেকেন্ড যে মেথডটা, এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই নাম্বারটার সাথে আমি কত প্লাস করব, আমি এই 240 আর 160-এর যে বিয়োগফল, সেটা হচ্ছে আমি প্লাস করব। তাহলে যা থাকে সেটা হচ্ছে 10,80। তো এই নাম্বারটাও কিন্তু আমরা আমাদের 240 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, যেটা হচ্ছে লিস্ট 5 ডিজিট ভ্যালু, 5 ডিজিট নাম্বার। বাট এটা কিন্তু আমাদের আনসার না, আমাদের বলছে যে এমন একটা নাম্বার নিতে যে নাম্বারগুলো দ্বারা এই যে এই ভাগশেষ গুলো যাতে থাকে। তো এখন যে নাম্বারটা আছে এটা কিন্তু এই যে 8, 12, 16, 20 সবগুলো দ্বারাই নিঃশেষে বিভাজ্য হয়, এটাতে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। সো ভাগশেষ আনার জন্য যেটা করা লাগবে, আমরা আগে একটা কমন ভ্যালুটা বের করি। যেমন 8 থেকে যে কত রিমাইন্ডার আসে, 1 আসে। তো আমাদের
এখানে 7 আসে, দেন 12 থেকে আমরা হচ্ছে 12 এর জন্য 5, সো এখানেও 7, দেন হচ্ছে 16 এর জন্য 9, এখানেও 7, দেন হচ্ছে 20-র জন্য 13, এখানেও 7। সো এই যে 7 যে নাম্বারটা, এই নাম্বারটা আমাদের আসলে ভাগশেষ আনা দরকার। সো ভাগশেষ আনতে হলে আমরা কি করতে পারি? এই 7-কে আমরা এই নাম্বারের সাথে হয় প্লাস করতে পারি, নয় মাইনাস করতে পারি। বাট আমাদের এখানে কি বলছে যে লিস্ট 5 ডিজিট নাম্বার, দ্যাট মিনস আমাদের এই নাম্বারটা থেকে 7-কে মাইনাস করা লাগবে। সো আমরা পাবো হচ্ছে 1073। সো এটা হচ্ছে আমাদের আনসার। তো নেক্সট কোয়েশ্চন, এ ফ্রগ ইজ সিটিং অন এ ভার্টেক্স এ অফ এ স্কোয়ার এবিসিডি। তো ফার্স্টে আমাদের একটা স্কোয়ার লাগবে। তো ফ্রগটা এই মুহূর্তে আছে এই পয়েন্ট, এ পয়েন্টে। It starts jumping to the immediately adjacent vertex on either side in random fashions and stops when it reaches C. মানে হচ্ছে ফ্রগটা এখান থেকে এদিকেও জাম্প দিতে পারে অথবা এদিকেও জাম্প দিতে পারে। অথবা মানে যেই ভার্টেক্সেই থাকুক সে হচ্ছে দুই সাইডেই জাম্প দিতে পারে। যদি সে এখানে আসে, সে এখানেও জাম্প দিতে পারে, এখানেও জাম্প দিতে পারে। বাট সে হচ্ছে কখন স্টপ হয়? যখন হচ্ছে সে সি পয়েন্টে, তার যে ডেস্টিনেশন, এই পয়েন্টে আসলে সে স্টপ হয়। কোয়েশ্চেন হচ্ছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইট রিচ পয়েন্ট সি ইফ ইট মেক্স এক্স্যাক্টলি 7 জাম্পস? তো আমরা যদি আইডিয়া গুলো খেয়াল করি যে আমাদের অ্যাকচুয়ালি 7টা জাম্প দেওয়া লাগবে এখানে। তো ফার্স্ট জাম্পে সে কই যেতে পারে? সে এই মুহূর্তে আছে এতে। তো ফার্স্ট জাম্পে সে হয় বিতে যেতে পারে অথবা ডিতে আসতে পারে। সো ফার্স্ট জাম্পে সে বিতে আসতে পারে অথবা ডিতে আসতে পারে। ওকে, সেকেন্ড জাম্প, ধরে নেই যে সে বিতে আসছে। সো বিতে আসলে তার যে পরের জাম্প, তার কাছে দুইটা অপশন আছে। সে হয় এতে যাবে, নয় হচ্ছে সিতে আসবে। তো সে হয় এতে আসবে অথবা সিতে আসবে বি এর জন্য। আচ্ছা, যদি সে ডিতে থাকতো তখন কি হইতো? বললাম সে ডিতে আছে, সো ডি থেকেও তার জন্য কিন্তু দুইটাই অপশন, হয় সে এখানে যাবে, নয় সে এখানে আসবে। তাও কিন্তু আমরা দেখতেছি যে সি অথবা এ, দ্যাট মিনস ডি এর জন্য কিন্তু সে এতে আসবে অথবা সিতে যাবে। সো এবার আমরা দেখি থার্ড লাফ, থার্ড জাম্পে সে কই যায়। তো ধরে নেই যে সে এখন এতে আছে। সো এতে থাকলে তার জন্য অপশন দুইটাই, হয় বি নয় ডি। দ্যাট মিনস এ এর জন্য তার অপশন দুইটা, বি অথবা ডি। অথবা সে যদি সিতে থাকতো, সি এর জন্য তার আসলে অপশন এই যে হয় এদিকে নয় এদিকে, দ্যাট মিনস বি অথবা ডি। দ্যাট মিনস সে কই থাকে এটা কিন্তু ম্যাটার না, সে কিন্তু বি অথবা ডি তে আসবে। So আমরা এখানে একটা কমন প্যাটার্ন বের করতে পারি যে ফার্স্ট লাফে সে কই থাকে? বি অথবা ডি তে। থার্ড লাফেও সে কই থাকে? বি অথবা ডি তে। তার মানে আমরা বলতে পারি যে ফিফথ যে লাফ, সেই লাফেও সে বি অথবা ডি তে আসবে। এবং একই সাথে সেভেন্থ লাফ, মানে বিজোড় সংখ্যক লাফ গুলাই সে সবসময় বি অথবা ডি তেই থাকবে। দ্যাট মিনস তার আসলে সি তে আসার কোনো ওয়ে নাই। সো ম্যাথটার আনসার হবে 0।